হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে দুটো ভেরিয়েবল সোয়াপ করতে হয়, দুটো ভেরিয়েবলের ভ্যালু কিভাবে সোয়াপ করতে হয়। ওকে, তো আমরা একটা ফাইল নিয়ে নিয়েছি swap.c। তো এখানে আমরা দুটো ভেরিয়েবল নিয়ে নেব, ইন্ট এ এবং ইন্ট বি। বি এ আর বি দুটো ভেরিয়েবল নিয়ে নিয়েছি এবং এটা আমরা করব একটা ইউজিং এ থার্ড ভেরিয়েবল। ওকে, একটা থার্ড ভেরিয়েবল আমরা নিয়ে নিই সি। তো আমরা ফার্স্টে কি করব, যে ইউজারের কাছ থেকে ইনপুট নেব যে দুটো ভেরিয়েবল এ আর বি, তারপরে সেটাকে আমরা সোয়াপ করব। কিভাবে সোয়াপ করতে হয়, তো ফার্স্টে আমরা ভেরিয়েবলগুলো ইনপুট নিয়ে নিই। এন্টার এ নাম্বার এবং স্ক্যানএফ %d ampersand a। ফার্স্ট এটা এর মধ্যে আমরা রাখলাম এবং সেকেন্ড ভেরিয়েবলটা আমরা রাখবো আমাদের বি ভেরিয়েবলের মধ্যে। ওকে, এন্টার অ্যানাদার নাম্বার, এটা থাকবে আমাদের বি এর মধ্যে। ওকে, এবার আমরা সোয়াপ কিভাবে করব, যে ফার্স্টে আমরা সোয়াপের আগে আমরা একবার প্রিন্ট করে দেবো যে এ আর বি এর ভ্যালু কত। তো এখানে আমরা লিখবো যে এ ইকুয়াল টু বিফোর সোয়াপিং এ ইকুয়াল টু %d এবং বি ইকুয়াল টু %d। ওকে, তো এখানে আমরা কি প্রিন্ট করব, এ আর বি। ওকে, তো এ আর বি আমরা প্রিন্ট করিয়ে দিলাম এবং এরপর আমরা সোয়াপ করব। তো সি ইকুয়াল টু এ, তার মানে আমরা কি করলাম, এ এর যে ভ্যালুটা সেটা আমরা সি এর মধ্যে রাখলাম এবং এরপর আমরা কি করব, যে এ তে আমরা বি এর যে ভ্যালুটা আছে সেটা রেখে দিলাম। ওকে, তারপরে আমরা এ এর মধ্যে বি এর মধ্যে আমরা সি এর ভ্যালুটাকে রাখলাম। ওকে, তো আশা করি বুঝতে পারলে ব্যাপারটা, যে ধরো এ এর মধ্যে আমরা এখানে আর কি বুঝিয়ে বলে দিই। তো এ ইকুয়াল টু ধরো 10 এবং বি ইকুয়াল টু 20। ওকে, তো এখানে কি হচ্ছে, যখন আমরা ফার্স্ট লাইনে আমরা সি ইকুয়াল টু নিচ্ছি, সি ইকুয়াল টু এ, তো সি এর মধ্যে আমাদের 10 চলে আসছে। তারপর কি হচ্ছে, এ ইকুয়াল টু বি, তো এ ইকুয়াল টু যখন বি করছি তো এ এর মধ্যে আমাদের 20 হয়ে যাচ্ছে। দেখো বি এর মধ্যে 20 ছিল, তো এর মধ্যে মানে এ এর মধ্যে ভ্যালুটা ঠিকঠাক চলে এসছে। এবার কি করতে হবে, বি এর মধ্যে সিটা রেখে দিলাম, তো সি এর মধ্যে 10 আছে, তো এখানে বি এর মধ্যে 10 চলে আসে। তারপরে দেখো এ আর বি এর মধ্যে সোয়াপ হয়ে গেছে, তো ভেরিয়েবল দুটো সোয়াপ হয়ে গেছে, এর ভ্যালুটা বি তে চলে এসেছে, বি এর ভ্যালুটা এতে চলে এসেছে। ওকে, তো এটাই আমরা চেয়েছিলাম, আমাদের সোয়াপিং কমপ্লিট। এরপরে আমরা আমাদের যে ভেরিয়েবলগুলো সেগুলো প্রিন্ট করিয়ে দেবো। এটা বিফোর সোয়াপিং ছিল, এটা আফটার সোয়াপিং এ ইকুয়াল টু এটা এবং বি ইকুয়াল টু এটা। তো আমরা আবার রান করাই। এন্টার এ নাম্বার, আমরা ফার্স্টে দিলাম 10। আচ্ছা, কিবোর্ডটা ওকে, তো ফার্স্টে আমরা দিলাম হচ্ছে 10 এবং অ্যাদার নাম্বার হচ্ছে 20। দেখো ফার্স্টে বিফোর সোয়াপিং এ হচ্ছে 10 এবং বি হচ্ছে 20, আফটার সোয়াপিং এ হচ্ছে 20 এবং বি হচ্ছে 10। ওকে, এখানে একটা আমরা যদি ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই তো এটা আর কি কাজ করবে ঠিকঠাক। তো এখানে যদি আমরা এই জায়গাটায় আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন যদি দিয়ে দিই, এবার যদি আমরা রান করাই, ওকে, তো এন্টার এ নাম্বার আমরা দিলাম 10 এবং আরেকটা নাম্বার দিলাম হচ্ছে 50। ওকে, তো ফার্স্টে দেখো A10 ছিল, P50 ছিল, তারপরে A50 হয়ে গেছে, B10 হয়ে গেছে। ওকে, তো এটা একটা ইজি প্রোগ্রাম ছিল, ছোট প্রোগ্রাম। তো এটা হচ্ছে আমাদের সোয়াপিং ইউজিং এ থার্ড ভেরিয়েবল। এর পরের ভিডিওটা আমরা করব সোয়াপিং উইথাউট ইউজিং এ থার্ড ভেরিয়েবল। ওকে, এখানে আমরা সি যে ভেরিয়েবলটা, এটা আমরা একটা থার্ড ভেরিয়েবল ইউজ করলাম। তো এর পরের ভিডিওটা তোমরা দেখবে যে থার্ড ভেরিয়েবল ইউজ না করে উইথাউট ইউজিং থার্ড ভেরিয়েবল কীভাবে সোয়াপ করতে হয়। তো চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। বাই।